বিশ্বের যে সকল দেশে ভাত খাওয়ার প্রচলন আছে তাদের প্রত্যেকেরই নিজস্ব কিছু রাইস ডিশ আছে। যেমন আমাদের এই উপমহাদেশে খিচুড়ি, বিরিয়ানি, মিডল ইস্টে মান্ডি, কাপসা, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চাল দিয়ে ডিশ তৈরি করা হয়। আজ যে ডিশটি তৈরি করে দেখাবো সেটি হচ্ছে ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস। এটার নাম নাসি গোরেং। আমরা যে সকালবেলা বাসি ভাতটা ভেজে খাই না, খানিকটা ওই রকম। তবে ইন্দোনেশিয়ান হোটেল স্টাইল নাসি গোরেংয়ে যে সকল ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয় সেগুলো আমাদের দেশে সব জায়গায় অ্যাভেলেবেল না। তবে কিছু জিনিস যেগুলো অ্যাভেলেবেল তা দিয়েই এই ফ্রাইড রাইসটি খুব সহজে করে দেখাবো, যেটা খেতে খুবই সুস্বাদু এবং দেখতে ভীষণ সুন্দর। এই রাইসটি করার জন্য স্পেশাল কোনো চালের দরকার নাই। রেগুলার যে চাল দিয়ে আমরা ভাত রান্না করি তা দিয়েই এটা সুন্দর রান্না করা যাবে। আসসালামু আলাইকুম, তাসনিমস মমস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। নাসি গোরেং রান্না করতে আমাদের যা যা লাগবে প্রথমে একবার তা দেখে নিই। লাগছে পেঁয়াজ, আদা কুচি, কাঁচা ঝাল কুচি, আর লাগছে চিংড়ি মাছ, ছোট ছোট কিউব করে কাটা বোনলেস চিকেন, সয়া সস এবং টমেটো কেচাপ, আর লবণ তো লাগবেই স্বাদ মতো। আর লাগবে ভাত। আমরা যে মিনিকেট চালের ভাত খাই তারই এক বাটি ভাত নিয়েছি। এটা রান্না করে একদম ঠান্ডা করে নিয়েছি। চাইলে বেঁচে যাওয়া ভাত দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। আর ডেকোরেশনের জন্য থাকছে শসা আর ধনেপাতা, আর লাগবে একটা ডিম। চুলায় একটা প্যান দিলাম। ভাত অনুযায়ী তেল দিতে হবে। এখানে আমি 3 টেবিল চামচ তেল দিয়েছি। তেল একটু গরম হলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা কুচি। আদাগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিব। এবার 1 কাপ পেঁয়াজ দিয়ে দেব। সাধারণত নাসি গোরেংয়ে পেঁয়াজের সাথে স্প্রিং অনিয়ন ব্যবহার করা হয়, তো আপনারা যারা এটা সংগ্রহ করতে পারবেন তারা পেঁয়াজের সাথে কিছু স্প্রিং অনিয়ন দিয়ে দিবেন। পেঁয়াজটাকেও মিনিট খানেক ভেজে নেব। এবার চিকেনটা দিয়ে দিব। এখানে আমি 1/2 কাপ বোনলেস চিকেন নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। নতুনদের জন্য বলছি, যে কোনো রাইসে চিকেন খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়, যেটা খেতে ভালো লাগে না। তাই 2 মিনিটের বেশি ভাজার দরকার নেই। এর মধ্যে এবার আমি চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়ির মাথাগুলো ফেলে দিয়ে ভেতরের ময়লা পরিষ্কার করে নিয়েছি, আর লেজের কাছে একটু খোসা রেখে দিয়েছি। এইখানে 6-7টা চিংড়ি নিয়েছি। এই সব কিছু মিনিট খানেক নাড়াচাড়া করব। ইন্দোনেশিয়ায় 3 জাত শ্রিম্প পেস্ট পাওয়া যায়। এটা দিয়ে তারা নাসি গোরেংটা রান্না করে, তবে আস্ত চিংড়ি দিয়েও রান্না করা যায়। হোটেলগুলোতে সাধারণত এই রাইস তৈরি করার সময় চুলার জাল হাই হিটে রাখে, কিন্তু আমি পুরো রান্নাটা মিডিয়াম হিটে করেছি। এর মধ্যে এবার 3 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব। আচ্ছা, এইখানে একটু বলে রাখি, এই সময় ডার্ক সয়া সসও ইউজ করা হয়, কিন্তু আমার কাছে নাই তাই দিলাম না। সয়া সস দেওয়ার পর রঙটা একটু চেঞ্জ হয়ে যায়। প্রায় একই সাথে দিয়ে দিব টমেটো কেচাপ। এখানে প্রায় 2 টেবিল চামচ টমেটো কেচাপ আছে। যেহেতু ডার্ক সয়া সস দেইনি তাই 1 চা চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। এবার সামান্য লবণ দিলাম। পরে লাগলে আবার দেওয়া যাবে, কিন্তু এই পর্যায়ে লবণটা একটু কম দিব, কারণ 2 রকম সস দিয়েছি। এইবার এই সবগুলো উপকরণকে 1 মিনিটের জন্য ভাজবো। তারপর কাঁচা ঝাল দিয়ে দিব। এবার দিয়ে দিব ভাত। ভাতটা দিয়ে সব কিছু একসাথে মিশাবো। ততক্ষণ পর্যন্ত মিশাবো যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটা ভাতের সাথে মশলাগুলো মিশে যায়। এরপর সামান্য একটু চিলি সস দিয়ে দিব। এবার একটুখানি চিনি ছিটিয়ে দিলাম। তারপর লো হিটে সুন্দর করে ভাতটাকে ভেজে নিলাম। নাসি গোরেংয়ে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ডেকোরেশন। চলুন এবার ভাতটাকে সাজাই।
একটা সিম্পল লুক দিলাম ভাতে। ইন্দোনেশিয়ান হোটেলগুলোতে এই রাইসের সাথে একটা ডিম পোচ করে দেয়, এই কারণে এই রাইসের ডেকোরেশনটা ভীষণ আকর্ষণীয় লাগে। এরপর আর কি, একটু ধনেপাতা ছিটিয়ে শসা দিয়ে এটাকে পরিবেশন করুন। আহ, এভাবে সাজিয়ে দিলে কার না খেতে ইচ্ছা করে। একবার করে খেয়ে দেখুন না, সত্যি এটা একটা মজার ডিশ।